তো গাইজ আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো অনেক্সবেট কীভাবে খুলবেন, কীভাবে খেলবেন। এখানে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার খেলা চলছে, কীভাবে ব্যাটিং করবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। আজ আপনাদেরকে দেখাবো কীভাবে অনেক্সবেট খুলবেন, ফুললি ভেরিফাই কীভাবে খুলবেন আর টাকা আয় করতে পারবেন। বিভিন্ন অনেক রকমের ক্যাসিনো আছে, সব ধরনের ক্যাসিনো এখানেই পাবেন অনেক্সবেটে। চলুন আজকে ভিডিও ঠিক শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন গুগল ক্রমে গিয়ে সার্চ দেবেন অনেক্সবেট। ওখানে গিয়ে আপনার অনেক্সবেট লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর একটা পেজ চলে আসবে, পেজে গেলে আপনার অনেক্সবেটটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। এটা প্লে স্টোরে পাবেন না, অবশ্যই গুগল ক্রমে গিয়ে আপনার সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর এরকম একটা সাইট চলে যাবে। দেখুন আমি এই যে নামিয়ে রেখেছি, এই যে অনেক্সবেট। এটা ঢোকার পরে আপনার দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার চলে যাবেন, আপনার যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন তাহলে আপনারা রেজিস্ট্রেশন ক্লিক করবেন। যে রেজিস্ট্রেশন, যে উপরে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে, আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। দেখেন আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অনেক অপশান চলে আসবে। আপনারা ফার্স্টে ইন অন ক্লিক লেখা আছে, এখানে ক্লিক করবেন। ইন অন ক্লিক দেখেন, এই যে আমি ভালো করে দেখে দিয়েছি। এখানে এই যে ইন অন ক্লিকে ক্লিক করে দেবেন। পার্সোনালভাবে খুলতে হলে এটা করা লাগবে। এই যে চলে গেলাম, ইন অন ক্লিক করলাম। এই যে তারপরে একটি ইন্টারফেস শো করবে, এরকম ইন্টারফেস শো করবে। আপনারা যদি বাংলাদেশ হয়ে থাকে বাংলাদেশ দিয়ে দেবেন, কারেন্সি হলে বাংলা টাকা নিতে চাইলে বাংলা টাকা। যেহেতু আমরা বাংলাদেশি তাই বাংলাদেশ বসিয়ে দিব, সব কিছু বাংলা টাকা বসিয়ে দেবো। এখানে অবশ্যই অফিসিয়াল একটি প্রোমো কোড লাগবে, আপনাদের অবশ্যই লাগবে, না হলে আপনারা বেটিং করতে পারবেন না। অনেক সমস্যা দেখাবে, বোনাস পাবেন না। সাপ্তাহিক বোনাস থাকে, উইকলি বোনাস থাকে, মাসিক প্রোমো বোনাস থাকে, এগুলো পাবেন না। যেহেতু আমার প্রোমো কোড দেওয়া আছে, আমাদের প্রোমো কোডটি ব্যবহার করবেন SANTO সান্টো 10। এই সান্টো 10 দিয়ে দেবেন। অবশ্যই প্রোমো কোডটি ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ব্যবহার করবেন। তারপরে নিচে একটা টিক চিহ্ন আছে, দেখেন 18 ইয়ার্স, এই যে টিক চিহ্নটা দিয়ে দিবেন। তারপরে রেজিস্ট্রেশন কিলো দেখেন নিচে রেজিস্ট্রেশন লেখা আছে, এই যে ভালো করে দেখে দিচ্ছি। এই যে রেজিস্ট্রেশন ক্লিক করে দেবেন, দিয়ে দিলাম। এরকম একটি ইন্টারফেস শো করবে, রোবোটিক সিস্টেম। এর ফিল আপ কী করতে হয় আমি দেখে দিচ্ছি কীভাবে করবেন রোবোটিক্সটা। এই যে উপরে রোবোটিকে ক্লিক করবেন, টিক চিহ্নতে ক্লিক করবেন, করে দিলাম। টিক চিহ্ন এরকম একটা শো করবে, দেখেন বাস লেখা আছে, ওই উপরে বাসে ক্লিক করে দেবেন। বাসে ক্লিক করে দেওয়ার পর এই যে সিঁড়ি লেখা আছে, সিঁড়িতে স্টার্স, এই সিঁড়িতে ক্লিক করে দিলাম। স্টার্স মানে সিঁড়ি। এই ক্রসিংয়ে ক্লিক করে দিলাম, ক্রসিং লেখা আছে, ক্রসিং ক্লিক করে দিলাম। এই যে মোটর সাইকেল ক্লিক করে দিলাম। মোটর সাইকেল আবার দিয়েছে, এটা একটু ঝামেলার কাজ, দেখে শুনে। এবার দেখা যায় বাস লেখা আছে, বাসে ক্লিক করে দেবেন। এই কোনো বাস, এখানে একটা বাস, বাসে ক্লিক করে দেবেন। তারপর আর দেখি বাস আসছে কি, এই যে একটা বাস আসছে, আবার এই যে একটা বাস, আর বাস আসছে নাকি দেখি, একটু এই যে একটা বাস। এবারে ভেরিফাই ক্লিক করে দেবেন। দেখেন নিচে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই ক্লিক করে দেবেন। যেহেতু অনেকবার করলাম আমি বাস, তাই ভেরিফাই ক্লিক করে দেবেন। দেখুন আবার চাইছে, একটু সমস্যা। ওকে আমি করে দেখে দিচ্ছি, একটু সময় নিচ্ছে। দেখেন আমারটা অ্যাকাউন্ট তৈরি হতে একটু সময় নেবে, অফিসিয়াল অ্যাকাউন্ট তো একটু সময় নেবে। আমি করছি, দেখেন বাস একটু সময় নিচ্ছে, সার্ভারের প্রবলেম হতে পারে, তো হবেই, সমস্যা নাই। দেখেন আমি করছি, দিবেই, অ্যাকাউন্টে একটু সময় নেয়, করছি। এটা করা যাবে না, এটা সাইকেল, সব ক্লিক করতে হবে। মোটর সাইকেল দেখেন নিয়েছে, রাইট চিহ্ন দেখেন উপরে। এখন আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেলো। এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিল। এটি অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন, যেহেতু আমি স্ক্রিনশট মেরে রাখছি। দেখেন আমি স্ক্রিনশটটা মেরে রাখলাম, আপনারা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন। তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন, নিচে দেখেন নেক্সটে ক্লিক করে দেবেন। অটোমেটিকলি আপনাদের সেভ হয়ে যাবে অ্যাকাউন্টটি। অবশ্যই স্ক্রিনশটটি কখনো যদি লগ আউট হয়ে যায় তাহলে ওটা দেখে আবার বসিয়ে দেবেন। এই যে মেনু বারে যাবেন, নিচে দেখেন মেনু বারে লেখা আছে, তারপর উপরে দেখেন সেটিংয়ে চলে যাবেন। এখন ফুললি ভেরিফাই করা লাগবে আইডিটি। এই যে ফুললি ভেরিফাই করার জন্য অবশ্যই সেটিংয়ে যেতে হবে। ফুললি ভেরিফাই না করলে টাকা তুলতে পারবেন না, টাকা নিতেও পারবেন না, তুলতে পারবেন না, ডিপোজিটও করতে পারবেন না। তারপরে চলে যাবেন প্রোফাইলে, চলে যাবেন। এই প্রোফাইলে আমি চলে যাচ্ছি। প্রোফাইল এখানে দেখুন ভালো করে খেয়াল করে, এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন। এখানে ইমেল আইডি দিয়ে দেবেন। এখানে নম্বর, যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাই আমি দেখালাম না। সেমনিভাবে আপনি ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন।
ইমেল আইডি দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে হয়ে যাবে। আমি তারপর ঢুকে দেখে দিচ্ছি যে ফোনে ক্লিক করলাম, এখানে ফোন নাম্বারটি বসিয়ে দেবেন, 0 ছাড়া ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর যেরকম আইডি খোলার সময় রোবোটিক আসলো ওরকম রোবোটিকটা ভালো করে বসিয়ে দেখবেন রাইট চলে আসবে, সেন্ড ক্লিক লেখা থাকবে নিচে, সেন্ড ক্লিক করলে আপনার ফোনে একটি কোড আসবে, কোডটি বসিয়ে দিলে আপনার কনফার্ম হয়ে যাবে, ফুললি ভেরিফাই হয়ে যাবে ফোন নাম্বারটি। তারপর জিমেলের ক্ষেত্রেও তাই, একই ক্ষেত্রে আপনি জিমেলটি বসিয়ে দেবেন, যেখানে আমার জিমেলটি আপন মনে সেভ করছে, 3টে জিমেল আছে, 3 জিমেলের মধ্যে আমি একটু বসিয়ে দিলাম, তারপর লিঙ্কটি বসিয়ে দিলাম, তারপর এরকম রোবোটিক সিস্টেম আসবে, রোবোটিক সিস্টেম আসার পর ফার্স্টে যে করলেন অ্যাকাউন্ট করার সময় ওরভাবে করবেন, দেখবেন সেন্ড কোড লেখা আছে, সেন্ড কোডে ক্লিক করলে দেখেন জিমেল আইডি কোড চলে যাবে, এবার জিমেলে চলে যাবেন, যে কোডটা নিয়ে আসে এখানে কপি করে বসিয়ে দেবেন, তাহলে হয়ে গেল জিমেল। হ্যাঁ, এবার আসল কাজ হচ্ছে এনআইডি কার্ড। আপনার এনআইডি কার্ড অবশ্যই ভেরিফাই করা লাগবে, অনেক সময় বোনাস আছে, ফোন টোন বোনাস আছে, তো এনআইডি কার্ড দিয়ে দেবেন, ডকুমেন্ট চাইবে, ফোন টোন বোনাস পেয়ে গেলে অবশ্যই ডকুমেন্টটা চাইবে। এখানে আমি দেখে দিচ্ছি কী করে এনআইডি কার্ড বসাবেন। চলে যাব, এখানে ডিটেলে চলে যাবে, ইন্টার ডিটেল, দেখুন উপরের ইন্টার ডিটেলে ক্লিক করলাম, ইন্টারফেস শো করবে, এরকম আমি আমার এনআইডি কার্ড বসে দেখে দিচ্ছি আপনাকে, টোটালি আমার এনআইডি কার্ড বসে দেখে দিচ্ছি, একটু ওয়েট করুন। দেখুন বন্ধুরা, আমার এনআইডি কার্ডটি বসিয়ে দিলাম, দেখুন ফার্স্ট অফ অল কী দিয়েছি, আমার ফার্স্ট নেম দিয়েছি হলো নিচে যে ফার্স্ট নেম লেখা আছে, ফার্স্ট নেম, হ্যাঁ এখানে ফার্স্ট নেম, সরি এখানে ফার্স্ট নেম লেখা আছে, তারপর আমরা সেকেন্ড নেমটা দিয়ে দিয়েছি, এখানে সেকেন্ড নেম আপনার যেটাই থাকবে এখানে দিয়ে দেবেন, মিডিল নেম দেওয়ার দরকার নেই, এটা মিডিল নেম দেওয়ার দরকার নাই। তারপরে আমার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিয়েছি, ডেট অফ বার্থ লেখা আছে, তারপরে ডেট অফ প্লেস মানে আমার জন্মস্থান কোথায়, আমার রাজশাহী, সবই আমার জন্মস্থান রাজশাহী, রিজন রাজশাহী, আমার সিটিতে আমরা বাস করি তাই সিটি দিয়ে দিচ্ছি রাজশাহী। তারপর নিচে চলে যান, নিচে চলে যাওয়ার পর রেসিডেন্ট মানে এখন কোথায় বাস করি, আমি রাজশাহীতে বাস করি, উপশহর রাজশাহী, জায়গার নাম দিয়ে দিচ্ছি উপশহর রাজশাহী, দেখেন সব ডকুমেন্ট দিতে হবে, এই যে রাজশাহী দিয়ে দিই। তারপরে ন্যাশনাল এনআইডি কার্ড, এই যে ন্যাশনাল এনআইডি কার্ড, এখানে ডকুমেন্ট টাইপ মানে আপনার কীটা খুলছেন, আমি ন্যাশনাল এনআইডি কার্ডটা খুলছি তাই ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে দিয়েছি এখানে। তারপরে সিরিয়াল নাম্বার, অবশ্যই সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন, 1 2 3 আপনার যেটা মন চায় সেটা দিয়ে দেবেন, আমি 5 দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন চাইলে। এখানে ডকুমেন্ট নাম্বার, এখানে এনআইডি কার্ডের নম্বরটা দিয়ে দেবেন, আমার এনআইডি কার্ডের নম্বরটা দিলাম না, আপনারা দিয়ে দেবেন, এখানে আমি শো করলাম না প্রাইভেসির জন্য, তাই এখানে আপনার এনআইডি কার্ড দিয়ে দেবেন। তারপরে ডেট অফ ইস্যু, আপনার আইডি কার্ডটি কবে প্রদান করা হয়েছে, কবে পাইছেন, আমি 2015 সালে পাইছি তাই 15 সাল পাচ্ছি। তারপরে লাস্টে দেখুন বাংলাদেশ গভর্নমেন্ট, এখানে বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে দেবেন, অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে দেবেন, যেহেতু বাংলাদেশ আইডি যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়ে দেবেন, এই যে দেওয়ার পর শেপ দিয়ে দেবেন, শেপ দিয়ে দেওয়ার পর দেখেন হয়ে যাবে, আপন মনে হয়ে যাবে, একটু ওয়েট করুন, এই যে হয়ে গেল সাকসেসফুল। এই দেখেন নাম দেখেন আমার সব আইডি কার্ড, এই যে উপরে দেখেন আসাদুল্লাহ, ওকে এইভাবে করে আপনারা আইডিটি খুলে নেবেন, ফুললিভাবে ভেরিফাই হয়ে যাবে। নম্বরটা অবশ্যই বসাবেন, আর ইমেলটা বসালে আপনার ফুললি ভেরিফাই হয়ে গেল। এখন আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, এই যে ফুললি চাইলে ক্রিকেট, যে কোনো ক্রিকেট, ফুটবল, সব ধরনের ফুটবল ক্রিকেট পেয়ে যাবেন, ক্যাসিনো সব ধরনের পেয়ে যাবেন, সব থেকে এখানে ভালো সাইট, এটা নাম্বার 1, চাইলে খুলতে পারেন।